হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজতেছে ঠিক 2টা 2, মানে দুপুরবেলা। আর প্রচণ্ড গরম, সেজন্য আমি আসলে বাসা থেকে বেশি একটা বেরোই না। আর বেরোনোর পরে হয়তো এই কাজী অফিস বা রেলগেট এই আশেপাশেই যাই। আর আজকে একটা কাজ আছে উত্তরাতে, তো চলেন একটু উত্তরাতে যাই। আর এই রোডের অবস্থা তো দেখতেছেন, আজকে 4-5 দিন ধরে কোনো বৃষ্টি নাই, তারপরও আমাদের এই রাস্তাটা ভিজা থাকে, মানে ড্রেনের ময়লা বা এই কারণে। বাইকটাকে যতবারই ওয়াশ করাই ঠিক ততবারই আমার বাইকটা ততবারই ময়লা পড়ে আর কি, ময়লা হয়ে যায়। যাই হোক, তো রাইড দিয়ে আর আপনাদের মাঝে একটু আজকের ভিডিওটা শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি যারা রাইড শেয়ার করতেছে তাদের জন্য কতটা টাফ ভাই, বিশ্বাস করেন। এমনিতে ইঞ্জিনের গরম, বাসের গরম, রোডের গরম, ওয়েদারের গরম, সব মিলিয়ে কিন্তু একটা মেসেকার অবস্থা ভাই। আমি সামান্য আমার বাসার থেকে উত্তরা বেশি দূরে না ভাই, 2-3 কিলোমিটারের ভিতরেই সব। এখানে এসে আমার মাথা হয়ে গেছে। আর যারা ঘন্টার পর ঘন্টা ভাই বাইক চালাইতেছে তাদের কাছে কেমন লাগতেছে, যেহেতু বাইকের কথা বললাম, অন্য গাড়ির কথা না বললাম। বাট আমি ভাই একদম মাঝখানে পড়ে গেছি একটা ইউটার্নের জন্য। আসলে ইউটার্নটা নেওয়াটা আমার কাছে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, কিছু করার নাই। ও রে, পাইছি একটু খালি, তারপরে একটু যদি না গাইতে পারি। এই মামা, এই আরে ইউটার্নে কত সামনে চলে আসছিস দেখছেন। কিছু করার নাই, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, যে কথা বলতেছিলাম, আতিক ভাইয়ের কাছে গেছিলাম আর রেডিওটার অয়েল ভরতে। যাওয়ার পরে আমার এই ডান পাশের যে কিটটা আছে, এটা খোলার পরে দেখি টোটালি ফুল আছে, মানে ভরা লাগবে না। তারপরে আতিক ভাই প্রশ্ন করলো যে ভাই রেডিওটার ফ্যান, যে কুলার ফ্যানটা, ওটা কি টাইমলি ওপেন হয় কিনা? আমি বলছি যে হ্যাঁ ভাই ঠিক আছে ওপেন হয়। বলছি যদি টাইমলি ওপেন না হয় তাহলে আপনার বা তোমার বাইকের ইঞ্জিন সিজ হওয়ার পসিবিলিটি আছে। তার মানে সব বাইকেরই, যে বাইকগুলোর কুলার ফ্যান যে সিস্টেমগুলো আছে, এইগুলো বাইকের যদি টাইমলি যদি ওপেন না হয় তাহলে অবশ্যই ভাই ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এটা আসলে রাইট, আমিও মানি। আর সেকেন্ডলি কথা হচ্ছে, কালকের ভিডিওতে যে দেখছি গরম হয়ে আগুন ধরে গেছে, কোম্পানিটার কথা না বলি, কেউ পানি দিছে, আবার কেউ বালু দিছে, কেউ আবার কেদা মাটি দিয়ে তারপরে ওই বাইকটাকে আগুন ধরা থেকে বাঁচাইছে। যাই হোক, আমরা ইঞ্জিন ঠান্ডা রাখবো কীভাবে? যারা সবসময় রাইড দিই, লং রাইড দিই, তাদের জন্য বলতেছি, বাইকটা যখন ওভারহিট হবে আপনি বুঝতে পারবেন যে না অনেকটা গরম হয়েছে, তখন আপনারা একটু বাইক কোথাও দাঁড়ায়া 20 মিনিট আধা ঘন্টার মানে রেস্ট নিয়ে নিজে চোখে মুখে পানি দিয়ে নিজে পানি খাইলেন, তারপরে গাড়িটা একটু ঠান্ডা হলে দেন তারপরে আবার রাইড দিলেন। এইভাবে আপনার ইঞ্জিন ভালো থাকবে, তারপর আপনার বাইকটাও ভালো থাকবে। যাই হোক, এই ওয়েদারে বাইক একটু গরম হবে, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। কারণ একটা মানুষ শুধু বসে থাকলে তারপরেও ভাই ঘামতেছি গরমের চোটে আর কি, মানে গরমের যে একটা ভয়াবহতা। বর্তমানে আমার হাতের অবস্থা খারাপ, আমি অ্যাকচুয়ালি বাসা থেকে কম বের হই আসলে। গরম টরম আসলে, বৃষ্টি আসলে, এই জন্য আর কি। বৃষ্টি আসলে তো বৃষ্টি হয়, আর গরমের জন্য তো ভাই কথাই নাই। রোদ উঠলে রোদ, কি একটা অবস্থা। আর ইউটার্ন পাইতে হইলে আমার মনে হইতেছে সেই হাউস বিল্ডিং যাইতে হইতে পারে, কি আর করার ভাই। কপালে দুঃখ আসিল তাই এদিকে ঢুকছি, দেখি সামনে দিয়ে কোনো বাইপাস মাইরে দিতে পারি কিনা। ঠিক আছে মামা, এদিকে ফাঁকা টাকা আছে, এইখান থেকে আসলে বেরোইতে হবে, নাহলে এই গরমে শেষ। এবিএস আমার হাতের ভিতরে, কথা বলছেন, যেহেতু আমারটা নন এবিএস, আমার একটু এবিএস করে চালাইতে হয়, যেটা আসলে এক কথায় টোক্কা বলি আমরা। এই যে টোক্কা দিয়ে তারপরে অনেক সময় সামনের চাকা স্কিড থেকে বাঁচানো যায় আর কি। আল্লাহু আকবার, আল্লাহ, এদিকে যদি একটু জায়গা পাইতাম তাহলে মন ভরে ডানে চলে যেতাম ভাই, বিশ্বাস করেন। কারণ ডানে কিন্তু দেখছেন পুরাই ফাঁকা রাস্তা। আল্লাহু আকবার, পাইছি রে। এর থেকে আর ভালো লাগা কোথাও নাই ভাই। অ্যাকচুয়ালি আমার জন্যই মনে হয় এটাকে রাখছে এইভাবে। ও কি যে একটা শান্তি কাজ করতেছে ভাই, বিশ্বাস করেন। ওই সেটটার দিক তাকাইলে বোঝা যাবে। ও যারা রাইড শেয়ার করে তাদের জন্য কিছু লাইন বলি ভাই। আসলে ভাই বাইকের কস্টিংয়ের ভরপুর তাদের, কারণ একটা ইঞ্জিনিয়ার, আমরা যখন 183 কিলোমিটার চালাইছি প্রায় 10 দিনের মাথায়, তারা আমার মনে হয় 10 দিনে 10,000 কিলোমিটার চালাই।
সরি 1000 কিলোমিটার চালাই, তার থেকে বেশি চালাই, তখন কিন্তু একটা মোবিল চলে আসে, মানে ইঞ্জিন অয়েল, তারপর একটা সার্ভিস, তারপরে ব্রেক প্যাড, টায়ার চেন সেট, হর্ন, অনেক ধরনের মেনটেন্স আছে যেটা রাইডারদের লাগে। অ্যাকচুয়ালি লাভের থেকে লোকসান বেশি। আসলে রাইড শেয়ার অ্যাকচুয়ালি না পারতে করা, একটা শখের বাইক নিয়ে আপনি ভাড়া মারতেছেন, এত কষ্ট ভাই, এটার থেকে বেশি কিছু নাই। কারণ আপনি 2000 টাকা ইনকাম করলে 1000 টাকা বাইকে খাওয়াইতে হইতেছে, বুঝতে হবে ভাই। ফুয়েল কস্ট, ইঞ্জিন অয়েল কস্ট সব মিলে অ্যাভারেজলি আর কি। তারপরে আবার এই তীব্র গরমে রাইড করতেছে ভাই, ব্যাপারটা আসলে যেন তেন ব্যাপার না। আর যারা প্রাইভেট কার আছে তাদের তো এসির ব্যবস্থা আছে, কিন্তু যারা বাইকার্স আছে ভাই, শীত হইলে ঠান্ডা আর এই গরমের ভিতরে গরম, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু ভাই টোটালি খুব খারাপ। আর ওই যে বিআরটিসির কাজটা দেখছেন, উনি চাচ্ছিল আর কি এখানে বেরোইতে, বাট ওই যে ওখানে আটকে গেছে। আমি একটু বামে যাইতে পারি, বামের গেট খোলা, আর আমার এই গেটটাই দরকার ছিল সেক্টরে ঢোকার জন্য। অ্যাকচুয়ালি ওভারহিটের কারণটা এই জন্যই বললাম, আমার গাড়ির কিছুদিন যাবত একটু ওভারহিট হচ্ছিল, সেই জন্য আর কি ব্যাপারটা শেয়ার করলাম। কারণ একটু ভয় ভয় লাগছিল যে কী কারণে হিটটা হচ্ছে। কারণ আমার সবসময় কুলার ফ্যান ওপেন হচ্ছে টাইমলি, তারপরে রেডিয়েটর অয়েলটাও ভরপুর ছিল, তারপরে কেন গরম। পরে ভাইয়া বললো যে ওয়েদারের কারণে, এটাও একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। সবার গাড়ি গরম হয় ভাই, শুধু আমার গাড়ি না, আর এটা হবেই। আবার কোন স্কুলের সামনে দিয়ে আসলাম ভাই, এমনি জ্যামজট ভাল লাগে না, তারপরে আবার জ্যামের ভিতরে আসি। সরি সরি সরি, এই রশি দেখি নাই, আমি ভাবছি চলে যাবো ভাইয়া, রশিটা দেখি নাই আমি, ঠিক আছে। আর এখানে ভিড় ছিল তো এই জন্য, যাই হোক সব মিলে দোষ আমার। আরে রশি দিয়ে পুরোটা দিয়ে রাখছে, মেজাজটা গরম না। হাই রে কপাল, আমি ভাবছিলাম উনি ডানে ভিটের উপরে আছে, মানে ভিটে তো মানুষ স্লো করে বাইকটা বা গাড়িটা, আমি ভাবছিলাম ওই ফাঁকে চলে যাব, বাট সামনে দেখি যে রশি, আর উনি আমার কথা হইতে আসতে টাইম দেয় না। অ্যাকচুয়ালি উনি ভাবছে যে আমার একটু ভয় দেখাইলো অ্যাকচুয়ালি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এত চিকন রশি ভাই, কেউ খেয়াল করছে কোন? রশি না থাকলে তো আমি টান দিলে উনি আমার লাগাইতে পারতো না, বা ওনারও প্রবলেম হইতো না, আমারও প্রবলেম হইতো না। যাই হোক, সব মিলে দোষ আমারই। এবার যাওয়া যাক আমার এলাকার দিকে। যাই হোক, এই হচ্ছে আমার আজকের মতো ভিডিও ভাই। কয়েকদিন ধরে ভিডিও করতে পারি না, প্রায় 1 সপ্তাহর মতো হয়েছে আমি বাইক নিয়ে বেরোই না, এই গরমের কারণে। আর ভালো লাগতেছিল না, কয়েকদিন ধরে একটু অসুস্থ বহুত ফিল করতেছিলাম আর কি। যাই হোক, তো ভালো থাকুন সবাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।